কেমন আছি ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? জানো তুমি এতদিন ছিলে না, মা আমাকে অনেক বকেছে। আমি চলে আসছি না, আর বকা দিবে না। মা কেমন আছো? বাবা কোথায়? ভালো আছি বাবা, ভালো আছি। তুই ভেতরে আয় বাবা, তোর বাবা ভেতরে আছে। হায় না বাবা, ভেতরে আয়। ভাব দেখো না, মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর। দুদিন পর ছেলে আসছে, তার কোনো ফিলিংসই নেই। পায়ের উপর পা তুলে জমিদারের মতো বসে আছে। বাবা কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে তোমার কাজ নেই। তুমি আমাকে কেমন রাখবে সেটাই হচ্ছে কথা। এখন থেকে আমার মান সম্মান রক্ষা করে কাজ করার চেষ্টা করবে। আমি তোমাকে যে শিক্ষা দীক্ষা আর আচার ব্যবহার দিয়ে বড় করে তুলেছি সেটা রক্ষা করার চেষ্টা করবে। একবার ভুল করেছো, দ্বিতীয়বার যেন ভুল না হয়। আচ্ছা তুমি কেন কষ্ট করে ঢাকাতে এসেছো? পারে, আমার শ্বশুর বাড়ি তো ঢাকাতেই হবে। তাছাড়া দুদিন পরে তো আমার এমনিতেই ঢাকা আসতে হবে, তাই আগে থেকে ঢাকাতে এসে নিজেকে মানিয়ে নিচ্ছি। নেন আঙ্কেল, এটা খেয়ে নিন। আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কত টাকা? না না আঙ্কেল, টাকা লাগবে না। তাছাড়া আপনি তো আমার বাবার মতো না, এই জন্য আপনাকে আমি এটা এমনিতেই খাওয়ালাম। আমি কারো বাবার মতো নই। আর আমাকে ফ্রি খাইয়ে কি প্রমাণ করতে চাইছো? আমার ডাব কেনার সামর্থ্য নেই? আমি রাস্তাঘাটে ফাও ডাব খেয়ে বেড়াই? না না আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। চুপ, একদম চুপ। আমার বাপ দাদা 14 পুরুষের কেউ কখন ফ্রিতে কিছু খায়নি, আর তুমি এসেছো আমাকে খাওয়াতে। তুমি কি প্রমাণ করতে চাও? সবাইকে বলে বেড়াতে চাও রাজীব চৌধুরীর ডাব সামর্থ্য নাই? না না আঙ্কেল, আমি বললাম না আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। ধরো ধরো, এ নাও, এটা রাখো, পুরোটাই রেখে দাও, যাতে আর কারো সম্মান নষ্ট করার আগে 10 বার ভেবে দেখতে পারো। দাও। আজকে আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। কি বলছো, বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, আমার বোন আর মা তোমাকে দেখতে চেয়েছে। তোমার বাবা বাসায় থাকবে না? বাবা যখন অফিসে যাবে তখনই তো আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তো অবশ্যই যাব। জানো আমার যে কত খুশি লাগছে। আচ্ছা চলো আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক আছে চলো। মাশাআল্লাহ, খুব মিষ্টি মেয়ে তুমি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। ভাইয়া আমার কিন্তু ভাবিকে খুবই পছন্দ হচ্ছে। আমি জানতাম তোমাদের পছন্দ হবে। তোমার বাবা কি করে মা? আমার তো বাবা মা নেই, ছোট থেকে এতিমখানাতে বড় হয়েছে। এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই। কি ব্যাপার, তোমরা এমন মুখটা অমাবস্যা বানালে কেন? না মানে তোর বাবার তো খুব ইচ্ছে ছিল তোকে খুব সম্ভ্রান্ত করে বিয়ে দেওয়ার, মানে যাতে করে তোর বাবার স্ট্যাটাসটা আর একটু বেড়ে যায়। আহ, বাবার এসব আজগুবি প্ল্যানিং না আমার পছন্দ। আমি কাকে বিয়ে করব, কে আমার লাইফ পার্টনার হবে সেটা তো আমি ডিসাইড। এটা তো আমরাও চাই বাবা, কিন্তু তুই তো তোর বাবাকে ভালো করে জানিস তাই না? এটা শুনলে তো একদম তুলকালাম কাণ্ড করে বসবে। আচ্ছা মা, তুমি বাবাকে এত ভয় পাও কেন বলো তো? যদি মানে মানবে, না মানলে আমরা চলে যাব দূরে কোথাও। আমি আর নিপা সংসার করবো। তুই না মানে তোর বাবার মতো খুব স্বার্থপর, তুই নিজের স্বার্থটাই বুঝিস। তুই আর নিপা চলে যাবে দূরে সংসার করতে। আমার দিকটা একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমার কিচ্ছু করে না, এরকম একটা সুন্দর বৌমা নিয়ে আমি একসাথে সংসার করি তোর সাথে। কি বলিস মুন্নি, ঠিক বলিনি? হ্যাঁ অবশ্যই, আমিও চাই আমার ভাবির সাথে থাকতে। শুভ, তুমি যে চেঞ্জ হয়েছো এটা জেনে আমি খুব খুশি হয়েছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি সত্যি খুশি হয়েছি। সবসময় একটা কথা মনে রাখবে, সবার আগে ফ্যামিলির সম্মান, তারপরে বাকি সব। জি বাবা। শোনো, পরিবারের সম্মান বৃদ্ধির জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শিকদার সাহেবের বিয়ের সাথে আমি আমাদের শুভর বিয়ের কথা পাকাপাকি করেছি। আশা করি তোমাদের অমত নেই। বাবা, আচ্ছা এরকম হুট করে একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নিলে? এই পরিবারের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমার। এই পরিবার সিদ্ধান্ত তো আমি নেব, তাই না? কিন্তু তাই বলে তো আমাদেরও মানে তারপরে তো আমাদের একটা কথা থাকে না? না, কোনো কথা থাকতে পারে না। এই পরিবারের সকল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার, আমি নেব। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমাদের মতামত নেওয়ার জন্য আমি এখানে ডাকিনি। আগামী মাসে বিয়ের আয়োজন করতে হবে, সবাই প্রস্তুতি নেব। এই মেয়ে এখানে কেন? বাবা ও নিপা। এই মেয়ে তো ভণ্ড, প্রতারক। এই মেয়ে না না বাবা, তুমি যেগুলো ভাবতেছো টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে? মানে ওই বাড়ির বউ হওয়ার জন্য তোমার কাছে গিয়েছিল। এই বাড়ির বউ মানে? এই বাড়ির বউ হওয়া কি মামার হাতের মোয়া? মামার হাতের মোয়া কি দাদার হাতের মোয়া সেটা আমি জানি না। আমি ওকে বিয়ে করতে চাই, আর এটাই আমার সিদ্ধান্ত। কত বড় সাহস! এই কথা বলার সাহস হয় কি করে তো? দেখো মানে মেয়েটা খুব লক্ষ্মী, ওর বাবা মা নেই, ও খুব এতিম। আমার ছেলের সাথে বিয়ে হলে ও খুব খুশি হবে। আর তাছাড়া ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। হোয়াট? একটা বংশ পরিচয়হীন মেয়েকে এই বাড়ির বউ করব? এটা তুমি ভাবলে কি করে? আমার একটা মান সম্মান আছে না, এটা আমি কখনো হতে দেবো না। যাও,
বেরিয়ে যাও এক্ষুনি। চলো নিপা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। না বাবা, বাবা? কে তোমার বাবা? যাও, বেরিয়ে যাও। হ্যাঁ যাচ্ছে। আর শুনুন চৌধুরী সাহেব, আপনার এই মান সম্মানের কথা চিন্তা করে নিজের সন্তানকে আর সন্তানের ইচ্ছাকে আপনি তাড়িয়ে দিলেন। আপনার এই মান সম্মান কাল থেকে কোথায় থাকে সেটা আমিও দেব। মানেটা আপনি আগামীকালই টের পাবেন। চলুন। শুভ, শুভ এই শুভ কি আমাকে অপমান করে গেল? না, তোমাকে সম্মান দেখিয়ে গেল। আসেন আসেন আসেন, রাজীব চৌধুরী চায়ের দোকানে আসেন, গরম গরম চা খেয়ে যান। রং চা 5 টাকা, দুধ চা 60 টাকা, 60 টাকা, 60 টাকা, জলদি আসেন। কি হচ্ছে সব? চা হচ্ছে। চা খাবেন চাচা? চাচা? হ্যাঁ, আপনি তো আমাকে আপনার বাসা থেকে বের করে দিয়েছেন, এখন তো আমি আর আপনার ছেলে নেই। নিজের বাবার নাম আর ছবি ব্যবহার করে ব্যবসা করছো, আবার বাবাকেই বলছো চাচা? কি করবো বলেন চাচা, মুখে বলতেছি চাচা, কিন্তু ভোটার আইডিতে তো বাবার নাম দেওয়া, তো এই জন্য ভাবলাম যে চায়ের দোকানটা বাবার নামেই দেই। মাত্র 10 মিনিট, তোমাদেরকে মাত্র 10 মিনিট দিলাম। এর মধ্যে যদি সবকিছু না সরিয়েছো আমি সব ভেঙে ফেলবো। আমি না থানায় একটা জিডি করে রেখেছি, আপনি যদি আমার ব্যবসায় কোনো হস্তক্ষেপ করেন তাহলে পুলিশ আপনাকে কোমরে রশি বেঁধে নিয়ে যাবে। রং চা 5 টাকা, উচ্চ 60 টাকা, 60 টাকা, 60 টাকা। যেদিন উনি বুঝতে পারবে আর আমার কাছে এসে বলবে থাম বাবা, আমার কাছে সন্তান সম্মান না, সেদিন আমি শান্ত হয়ে যাব। এই বাবা হঠাৎ পড়ে গেছে। হ্যাঁ চলো তো। আপনার শরীরটা এখন কেমন লাগছে? এখন অনেক ভালো আছে। সময় মতো যদি আপনার ছেলে আপনাকে হসপিটাল না নিয়ে আসতো, হয়তো আমরা আপনাকে আর বাঁচাতে পারতাম না। তোমার এখন বেশ ভালো লাগছে তো? হ্যাঁ জানো, শুভ আর এই মেয়েটা যদি আমাকে না নিয়ে আসতো তাহলে আমাকে মনে হয় বাঁচানো যেত না। এই কথাটাই তোমাকে আমি সবসময় বোঝাতে চেষ্টা করেছি। সবার আগে পরিবার, আর এই পরিবারের মানুষ, তারপরে অহংকার। তুমি বলো তো, আজকে তোমার পাশে ওরা ঠিক সময় না থাকলে এই বিপদে কে আসতো? তোমাকে বাঁচানো যেত না কিন্তু। আসলে তুমি ঠিকই বলেছো। আসলে মানুষ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন সম্মান আর বংশ মর্যাদার পিছু ছুটতে ছুটতে তার পরিবারটাকেই ভুলে যায়। মৃত্যু মুখে পতিত হলে তখন মানুষ বুঝতে পারে পরিবার তার কত আপন। আমি এখন বুঝতে পারছি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। বাবা, পারবি তোর বাবাটাকে ক্ষমা করতে? না না বাবা, এগুলো তুমি কি বলতেছো? তুমি যে আমাদেরকে আপন করে নিয়েছো এটাই অনেক। দেখেছো কত ভালো ছিল। এই মেয়ে, তোমার নাম কি? নিপা। লিপা। কে বলেছে তোমার বাবা নেই? আমি তোমার বাবা, এটাই তোমার পরিবার। আমি তো এটাই চেয়েছিলাম, এটাই তোমার স্বপ্ন ছিল। দেখ, তাহলে তো হয়ে গেল। এবার বিয়েতে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরবো। এই তুই চুপ করবি? বড়দের মাঝখানে তো সবসময় কথা বলতে হবে। থাক না, ছোট মানুষ বলছে, এরকম করছিস কেন? ডক্টর সাহেব, বাবাকে কি আমরা বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, কিন্তু একটু সাবধানে। আর আমি যে ওষুধগুলো দিয়েছি এগুলো টাইম মতো খাওয়াবেন। বাবা আস্তে।